আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 10 মেজারমেন্ট এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রত্যেকটা পেজের যতগুলো প্রবলেম আছে সেগুলা ভালো মতো বুঝিয়ে বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে লাইক দিবে, কমেন্ট করবে। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো শুরু করি মেজারমেন্ট চ্যাপ্টারে, স্টার্টিং উইথ দ্য লেন্থ অ্যান্ড পেরিমিটার। লেন্থ অ্যান্ড পেরিমিটার এটা মানে আসলে কি বোঝাচ্ছি? লেন্থের মেজারমেন্ট করার জন্য আমরা ইউনিট হিসেবে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার এই চারটা ইউনিট ইউজ করি, ঠিক আছে? এখন এদের রিলেশনটা তোমাদের জানাটা খুব জরুরি। কিলোমিটার, 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার, 1 মিটার 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার হলো 10 মিলিমিটার, ঠিক আছে? এখানে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। স্টার্ট করেছে, দ্য হাইট অফ মনীন্দ্র ত্রিপুরা ইজ 1 মিটার 42 সেন্টিমিটার। এটাকে আমাদেরকে সেন্টিমিটার এবং মিটারে এক্সপ্রেস করতে বলেছে। তো আমরা জানি 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার 42 সেন্টিমিটার হলো 142 সেন্টিমিটার। আর এটাকে যদি মিটারে কনভার্ট করি, কিভাবে করব? দেখো, মনে হচ্ছে 10 সেন্টিমিটার হচ্ছে 1.1 মিটার, আর তাহলে 40 সেন্টিমিটার হচ্ছে 0.4 সেন্টিমিটার। কীভাবে করেছি? 0.1কে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা 40 সেন্টিমিটার মানে হলো 4.4 মিটার। আবার 1 সেন্টিমিটার হচ্ছে 0.01 মিটার। এটা ডেসিমেল কিভাবে করতে হয় আমরা আগের চ্যাপ্টারে সেটা শিখেছি। সো 2 সেন্টিমিটার হচ্ছে 0.02 মিটার, তার মানে 1 মিটার 42 সেন্টিমিটার হলো, ইফ ইউ অ্যাড দিস বোথ উইথ 1 মিটার ইট উইল বি 1.42 মিটার, ঠিক আছে? ওকে, এখন তোমাদেরকে এই দুইটা ম্যাথ দেওয়া আছে, এই দুইটা ম্যাথকে তোমাকে মিটার এবং সেন্টিমিটার এক্সপ্রেস করতে হবে। আমি তোমাদেরকে এটা করে দেখিয়েছি, দেখো কিভাবে করব। বলছে এক্সপ্রেস ইন মিটার অ্যান্ড সেন্টিমিটার কি কি? 3 মিটার 78 সেন্টিমিটার। আমরা একটু আগে করেছি 10 সেন্টিমিটার মানে হলো 0.1 মিটার, এটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। তাহলে 70 সেন্টিমিটার মানে হলো 0.7 মিটার, আর 1 সেন্টিমিটার মানে হচ্ছে আবার 0.01 মিটার, তাহলে 8 সেন্টিমিটার মানে হলো 0.08 মিটার। সো আমরা যদি এই দুটাকে অ্যাড করি, আমরা অ্যাডিশনটা কীভাবে করব দেখো। সো এখানে তোমাকে ডেসিমেলের পরে একটা নাম্বার, এখানে ডেসিমেলের পরে দুইটা নাম্বার। সো ইফ উই ইমাজিন এখানে একটা 0 আছে, তাহলে 0 প্লাস 8 হচ্ছে তোমার কত? 0 প্লাস 8 হলো 8, আর 7 প্লাস 0 হলো 7। তার আগে আছে একটা ডেসিমেল, সো ডেসিমেলের আগে আমরা একটা 0 দিব। সো ইট উইল বি 0.78 মিটার, তাই না? 0.78 মিটার। তো 3 মিটার প্লাস করে যদি আমরা 78 সেন্টিমিটার মানে হচ্ছে 0.78 মিটার। তো ইফ উই অ্যাড 3 প্লাস 0.78 ইট উইল বি 3.78 মিটার। এইভাবে আমাদেরকে এই মিটারে কনভার্ট করতে হবে। এখন আমরা যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কীভাবে করবো দেখো। আমরা জানি যে 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার, তাহলে 3 মিটার 300 সেন্টিমিটার। তো 300 সেন্টিমিটার প্লাস 78 সেন্টিমিটার, এটা তো সেন্টিমিটার আছেই। সো ইফ উই অ্যাড 300 প্লাস 78 ইট উইল বি 378, এটা আমরা জানি। পরে আরেকটা দেওয়া আছে দেখো, 2 মিটার 6 সেন্টিমিটার। কীভাবে বের করবো এটা? একইভাবে আমাদেরকে যদি আগে প্রথমে আমরা এটাকে সেন্টিমিটারে কনভার্ট করি, 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার, 2 মিটার তাহলে 200 সেন্টিমিটার হবে। তাহলে 2 মিটার 6 সেন্টিমিটার কি হবে? 200 প্লাস 6, 206, এটা আমরা জানি। আচ্ছা, নাও ইউ হ্যাভ টু কনভার্ট দিস 2 মিটার 6 সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার। কীভাবে করবো? সরি, ইনটু মিটার। 1 সেন্টিমিটার মানে হলো 0.01 মিটার আমরা জানি, তাহলে 6 সেন্টিমিটার হলো 0.06 মিটার। সো 2 মিটার 6 সেন্টিমিটার মানে হলো 2 প্লাস 0.06, ইট উইল বি
2.06 মিটার। নাও এক পেজ নাম্বার 122 তে দেওয়া আছে দুইটা ম্যাথ দেওয়া আছে। 3 কিলোমিটার 70 মিটারকে আমাকে বলছে কিলোমিটার এবং মিটারে কনভার্ট করতে। কিভাবে করব দেখো, আমরা প্রথমে আমরা এটাকে মিটারে কনভার্ট করি, তাই না? সহজ। 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার, 3 কিলোমিটার হলো 3000 মিটার। সো 3 কিলোমিটার 70 মিটার মানে আমরা 3000 এর সাথে 70 যদি অ্যাড করি it will be 3078 মিটার। উল্টাভাবে যদি আমরা 3 কিলোমিটার 70 মিটারকে এখন কিলোমিটারে কনভার্ট করি, দেখো কিভাবে করব। 10 মিটার মানে হলো 0.01 কিলোমিটার, ঠিক আছে? সো 70 মিটার মানে হলো 0.70 কিলোমিটার। নাও add 3 plus 0.070, it will be 3.070 kilometer. I hope you understand it. Okay. সো এরপরে দেওয়া আছে 8848 মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। তাহলে এখানে 8000 মিটার মানে হলো কত কিলোমিটার সেটা আগে বের করব। আমরা জানি 1000 মিটার হচ্ছে 1 কিলোমিটার। সো 8000 মিটার হলো 8 কিলোমিটার। একইভাবে 848 মিটার মানে কত কিলোমিটার হবে? 8048 মিটার যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি it will be 0.848 মিটার কিলোমিটার। সো 8848 মিটার মানে হলো 8 plus 0.848 কিলোমিটার is equal to 8.848 কিলোমিটার। This will be the answer. Okay. আচ্ছা, এরপরে পরের পেজে আছে দেখো পেরিমিটার। আমরা পেরিমিটারটা যদি একটু দেখি, হোয়াট ইজ পেরিমিটার অ্যাকচুয়ালি? পেরিমিটার মানে হলো the total distance around the side of the figure is called the perimeter. এটা মনে রাখতে হবে তোমাদের for the filling the blanks or MCQ. তখন total distance around the side, total distance of the around the side of the figure. এই যে চারটা সাইড আছে একটা রেক্ট্যাঙ্গেলের, এটা চারটা সাইডের টোটাল ডিস্টেন্স থেকে আমরা বলছি পেরিমিটার। সো পেরিমিটার কিভাবে বের করতে হবে আমরা এটা একটু দেখাই তোমাদেরকে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো দুইটা সাইডের তোমার দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে বা লেন্থ দেওয়া আছে। সো 3 সেন্টিমিটার। আর তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি অপোজিট সাইড হচ্ছে ইকুয়াল, তার মানে এই চারটাকে যদি আমরা অ্যাড করি দ্যাট উইল গেট দ্য পেরিমিটার। তাহলে 3 এই পাশে 3, তার মানে এটাও 3 হবে, তাই না? 3, সো 3 প্লাস 3 হলো 6, আর এটা 5, তার মানে এটাও 5। তাহলে 5 প্লাস 5 হলো 10, সো 10 প্লাস 6 হলো 16 সেন্টিমিটার। তো এটা হবে 16 সেন্টিমিটার, তাই না? আর একইভাবে তোমাদেরকে বলছে হলো 2 নম্বরটা হচ্ছে একটা স্কয়ার। একটা স্কয়ারের ক্ষেত্রে 4 সাইড আর ইকুয়াল। সো আমরা একটা সাইড যদি দেওয়া থাকে we will multiply with the given side's length with 4. So 4 plus 4 is equal to হলো 16 সেন্টিমিটার। ওকে, এটা হবে আনসার। ওকে, এই হলো আমরা এক্সারসাইজে গেলে এটা আবার পাবো। নাও কাম টু দ্য ওয়েট। ওয়েটের ক্ষেত্রে আমরা জানি যে ওয়েটের ইউনিট হলো কেজি অ্যান্ড গ্রাম, কেজি অ্যান্ড গ্রাম, কিলোগ্রাম অ্যান্ড গ্রাম। আচ্ছা, এখানে দেওয়া আছে দেখো the backpack weight 8245 গ্রাম। লেটস কনভার্ট the unit of weight from গ্রাম টু কেজি। এটাকে কেজিতে কনভার্ট করতে হবে। কিভাবে করেছে দেখো, আমি তোমাদেরকে এটা একটু করিয়ে দিয়েছি। এখানে দেখো 8000 গ্রাম মানে হলো 8 কেজি, কারণ আমরা জানি যে 1000 গ্রাম হচ্ছে 1 কেজি। তাহলে 8000 গ্রাম মানে হচ্ছে ডিভাইড উইথ 1000, it will be 8 কেজি। আচ্ছা, 200 গ্রাম 0.2 কেজি, 40 গ্রাম মানে হলো 0.04 কেজি, আর 5 গ্রাম হচ্ছে 0.005 কেজি। এখন আমরা যদি এটা অ্যাড করি 5, 4, 2, 8, it will be 8.245 কেজি। এটা হবে আনসার। ওকে,
আমরা এটা একটু মনে রাখতে হবে, ইউ ওয়েট সামথিং উইথ সেট অফ স্ট্যান্ডার্ড ওয়েটস। আমাদের কিছু স্ট্যান্ডার্ড ওয়েট আছে যেটা আমরা জানি, স্টার্টিং ফ্রম 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম অ্যান্ড 5 গ্রাম। তার মানে এখানে কয়টা আছে দেখো, 8টা স্ট্যান্ডার্ড ওয়েট আছে। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওকে, এখানে একটা ম্যাথ দেওয়া আছে দেখো, 5.062 কেজিকে বলছে কেজি আর গ্রামে কনভার্ট করতে। তাহলে 5 কেজি হলো 500 গ্রাম, 5000 গ্রাম, কারণ আমরা জানি কি, আমরা জানি হলো 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, তাই না? তাইলে আবার বলছে 0.062 কেজি মানে কত গ্রাম? তাহলে 1 কেজি যদি 1000 গ্রাম হয়, 0.062 কে যদি আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, ইফ ইউ মাল্টিপ্লাই 0.062 multiply 1000, it will be 62 গ্রাম। ঠিক আছে, কিভাবে 62 গ্রাম হয় দেখো, ডেসিমেলের সাথে মাল্টিপ্লাই করার ওয়ে হচ্ছে, আমি তোমাদেরকে এটা সহজ উপায়ে শিখিয়ে দিই। যখন তুমি কোনো ডেসিমেলকে 100 বা 1000 দিয়ে মাল্টিপ্লাই করবা, সেক্ষেত্রে এখানে যতগুলো ডেসিমেল আছে, জিরো আছে, তার জন্য ডেসিমেলটা এক ঘর করে ডান দিকে যেতে থাকবে। কিভাবে দেখো, এখানে 1000 এর মধ্যে 3টা জিরো আছে, তার মানে ডেসিমেলটা তাহলে 3 ঘর ডান দিকে যাবে। তার মানে আমরা যদি দেখি জিরো, একটা জিরোর জন্য জিরোর ডেসিমেলটা জিরোর পরে চলে যাবে, আর একটা জিরোর জন্য ডেসিমেলটা 6 এর পরে চলে যাবে, আর একটা জিরোর জন্য ডেসিমেলটা 2 এর পরে চলে যাবে। তার মানে এটা হবে 62 গ্রাম। So if now we add 5000 plus 62, it will be 5062 gram. Okay, okay. একইভাবে আরেকটা ম্যাথ দেওয়া আছে, 10 কেজি 900 গ্রাম। এটাকে বলছে গ্রাম এবং কিলোগ্রামে কনভার্ট করতে। আমরা প্রথমে গ্রামে কনভার্ট করি। আমরা জানি যে 1 কেজি হলো 1000 গ্রাম, তাহলে 10 কেজি হলো 10,000 গ্রাম, আর 900 গ্রাম তো 900 গ্রাম। সো 10 কেজি 900 গ্রাম মানে হলো 10,900 গ্রাম। আবার আমরা যদি এটাকে কেজিতে কনভার্ট করি, 10 কেজি তো 10 কেজি প্লাস হলো, আমরা জানি 1000 গ্রাম মানে 1 কেজি, তাহলে 900 গ্রাম মানে হলো 0.9 কেজি। সো 10 কেজি 900 গ্রাম মানে 10 প্লাস 0.9, it will be 10.9 কেজি। ঠিক আছে, আচ্ছা। নাও পেজ নাম্বার 125, এটা বলছে ভলিউম অফ লিকুইড। লিকুইড ভলিউমের ইউনিট কি? আমরা জানি এটা ইউনিট হচ্ছে লিটার, ডেসিলিটার অ্যান্ড মিলিলিটার। তিনটাকে আমরা ইউনিট হিসেবে ইউজ করতে পারবো। লিটার, ডেসিলিটার অ্যান্ড মিলিলিটার। আমরা যদি 125 পেজে যাই তোমাদের বইয়ে, we also use cc মানে কিউবিক সেন্টিমিটার অ্যাজ ইউনিট অফ ভলিউম অফ লিকুইড। 1 cc মানে হলো 1 ml। এটা খুব ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, এখন এখানে তোমাদের যে 1 নম্বরের যে ম্যাথটা দেওয়া আছে, আমরা সেটা করার চেষ্টা করি। আচ্ছা, এখানে বলছে একটা ম্যাথ দেওয়া আছে, কাজল bought 1 liter of milk and drank 250 ml of it. How much milk is left? মানে কাজল 1 লিটারের দুধ কিনেছে, তার মধ্যে সে 250 ml ড্রিঙ্ক করে ফেলেছে, তার মধ্যে কতটুকু আছে? তো 1 লিটার মানে হচ্ছে আমরা জানি 1000 ml, তাহলে সে ড্রিঙ্ক করেছে কত? 250 ml। তো আমরা যদি 1000 থেকে 250 ml মাইনাস করি, উইল গেট it will be 750 ml। এখন 7050 ml কে আমরা লিটারে যদি কনভার্ট করি, if we divide 750 by 1000, তাহলে it will be 0.75 লিটার। সো এই যে তোমার 750 কে আমরা যদি 1000 দিয়ে ডিভাইড করি, এইটা 0.7। কিভাবে এটা বের করেছি আমরা? আসলে এটা একটু আমি তোমাদেরকে বুঝিয়ে বলি।
it divided by 1000 এটা একটা সহজ উপায় তোমাদেরকে বলার চেষ্টা করি দেখো আচ্ছা আমরা এখানে যখন ডিভাইড করব মনে রাখতে হবে একটা জিরো সরি ওকে এই জিরোটা কাটা এই জিরোটার সাথে এই জিরোটা কাটা যাবে ওকে তাহলে থাকলো 75 ডিভাইডেড বাই 100 এখন এই 100 এর ক্ষেত্রে তোমরা একটা জিনিস শোনো একটা জিরোর জন্য বসবে হলো একটা ডেসিমেল তাহলে আর কয়টা থাকলো দুইটা সো এখানে হলো 10 আমরা যদি 10 দিয়ে 75 কে ডিভাইড করি বা যেহেতু এখানে নিচে দুইটা নাম্বার আছে আর উপরেও দুইটা নাম্বার আছে তাই না সো আমরা এখানে ধরে নিতে হবে 1 ডিভাইডেড বাই 75 তাহলে ইট উইল বি 0.75 ml ঠিক আছে সো 75 লিটার সো আনসার উইল বি 0.75 লিটার আই হোপ যে আমরা তোমাদেরকে এটা বুঝিয়ে বলতে পেরেছি আচ্ছা এখন যেটা এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো ওকে এইটা আমরা এখানে করে দিয়েছি দেখো 1.5 লিটার মানে হলো 1.5 লিটার 1500 মিলিলিটার 1500 মিলিলিটার কিভাবে হলো আমরা জানি যে 1000 ml 1000 ml is equal to 1 লিটার তাই না আর তাহলে 500 ml হলো 0.5 লিটার তাহলে 1500 যদি আমরা করি এই দুটো অ্যাড করলে 1.5 লিটার পাচ্ছি সো 1.5 লিটার মানে হলো 1500 ml ঠিক আছে আচ্ছা 1.5 লিটার মানে 15 ডেসিলিটার কিভাবে বের করেছি এটা আমরা জানি যে 1 লিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ডেসিলিটার আর 0.5 লিটার হলো 0.5 লিটার ইজ ইকুয়াল টু 5 ডেসিলিটার কিভাবে 0.5 মাল্টিপ্লাই 10 ইজ ইকুয়াল টু 5 ডেসিলিটার তাহলে 1.5 ডেসিলিটার হলো 10 প্লাস 5 15 ডেসিলিটার আচ্ছা এখন আসো পরের ম্যাথটা দেওয়া আছে 350 ml ইজ ইকুয়াল টু লিটার ml এবং ডেসিলিটারে কনভার্ট করতে বলেছে তাহলে 350 ml তো 350 ml এটাকে লিটারে যদি কনভার্ট করি আমরা কিভাবে করব দেখি এটা হচ্ছে তোমার আমরা জানি যে 1000 ml is equal to হচ্ছে 1 লিটার ইকুয়ালি 350 ml হলো তাহলে আমরা যদি 350 ml কে 1000 এ ডিভাইড করি তাহলে কি পাবো আমরা একটু আগে বলার চেষ্টা করেছি তোমাদেরকে 350 ডিভাইডেড বাই 1000 তাই না তাহলে 1000 ক্ষেত্রে দেখো একটা জিরো এখানে একটা জিরো কাটা গেল 35 ডিভাইড বাই 100 তাহলে এটাকে কিভাবে করব একটা জিরোর জন্য আমরা এখানে একটা ডেসিমেল বসাবো তাহলে এখানে থাকলো 10 উপরে থাকলো 35 নিচেও 10 মানে দুইটা সংখ্যা উপরে দুইটা সংখ্যা সেটা 10 ডিভাইড বাই 35 সো 1 ডিভাইড বাই 35 যেটা হবে সেটাই হবে আনসার 35 3.5 সরি 0.35 লিটার আচ্ছা সো আনসার হচ্ছে 0.35 লিটার আচ্ছা এখন এটাকে ডেসিলিটারে যদি কনভার্ট করতে বলে কিভাবে করবা আমরা জানি যে 1 ডেসিলিটার ইজ ইকুয়াল টু কত ml 1 ডেসিলিটার বা 100 ml ইজ ইকুয়াল টু 1 ডেসিলিটার ঠিক আছে ওকে সরি এটাকে যদি আমরা এখানে করি আমরা যদি
যেটাকে এটা করি এইভাবে যে তোমার 100 ml ইজ ইকুয়াল টু 1 ডেসিলিটার। তাহলে 350 ml মানে হলো কত? 300 ml মানে 3 ডেসিলিটার, আর 50 মানে হলো 0.5, so it will be 3.5 ডেসিলিটার। ওকে, এটা তোমাদেরকে এইভাবে করতে হবে। আচ্ছা, পেজ নাম্বার 126, this is the exercise for you. আমরা এটা কিভাবে করব, এটা খুব ইম্পর্টেন্ট। 8 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? এটা হচ্ছে 0.8 সেন্টিমিটার। কিভাবে করেছি দেখি, তোমাদের একটু দেখাই। আমরা জানি যে 10 মিলিমিটার মানে হলো 1 সেন্টিমিটার, তাই না? হ্যাঁ, তাহলে 8 মিলিমিটার মানে হলো 8 divided by sorry, let's go back here. Yeah, 8 divided by 10. তাহলে 8 divided by যদি 10 হয়, 8 divided by যদি 10 হয়, তাহলে আমরা দেখো কিভাবে করব। একটা জিরোর জন্য একটা ডেসিমাল বসবে, যেহেতু উপরটা ছোট। কিপ ইট মাইন্ড, উপরটা যখন ছোট হবে, নিচে যখন বড় হবে সংখ্যা, তো জিরোর জন্য একটা ডেসিমাল বসবে। আর থাকলো 1 divided by 8 হচ্ছে 8, so it will be 8.8 centimeter. Okay, I hope you understood it. নাম্বার 2 তে আসো। নাম্বার 2 হচ্ছে বলছে 4.2 কিলোমিটার মানে হচ্ছে তোমার 4200 মিটার। কিভাবে হয়েছে এটা? এটা হয়েছে হলো, আমরা জানি 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, তাহলে 4000 মিটার, 4 কিলোমিটার মানে হলো 4000 মিটার, আর 0.2 কিলোমিটার মানে হলো 200 মিটার। সো 4.2 কিলোমিটার মানে হলো 4200 মিটার। ঠিক আছে, অথবা আমরা যদি এটাকে এভাবেও করতে পারি যে 4.2 kilometer multiply, if we multiply with 1000, তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে একটা জিরোর জন্য ডেসিমেল এক ঘর করে বাইরে যাবে, তাইলে 4.2, আরেকটা জিরোর জন্য একটা জিরো বসবে, আরেকটা জিরোর জন্য একটা জিরো বসবে, মিটার। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পারি। নাম্বার 3, 5.45 লিটার ইজ ইকুয়াল টু কত ml হবে? এটা হচ্ছে 5450 ml। কিভাবে হবে দেখো, এইটা হবে হলো 1 লিটার হচ্ছে তোমার 1000 ml, তাই না? সো 5 লিটার, সরি 5 লিটার হলো 5000 ml, তাই না? ইয়েস। আর আবার বলছে 0.45 লিটার। তাহলে আমরা যদি 5.45 কে যদি 5.45 কে যদি আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ আমরা জানি যে 1 লিটার হচ্ছে 1000 ml, তাহলে কত হবে? আমরা একটু আগে যেভাবে বলেছি, একটা জিরোর জন্য ডেসিমেল এক ঘর করে বাইরে যাবে, তাহলে 5, 4, তাহলে দুইটা জিরোর জন্য ডেসিমেল 2 ঘর বাইরে যাবে, তাহলে 5, আরেকটা জিরো আছে, সেই জিরোটা বসবে 0.0, এভাবে বলতে পারি আমরা। এটা হচ্ছে ml। আবার বলছি ডেসিলিটার। ডেসিলিটার কিভাবে বের করবো? একইভাবে আমরা জানি 1 লিটার হচ্ছে 10 ডেসিলিটার, তাহলে 5.45 লিটার মাল্টিপ্লাই যদি আমরা 10 করি, তাহলে কত হবে? তাহলে দেখো
একটা জিরো আছে এখানে, একটা জিরোর জন্য ডেসিমেল এক ঘর ডান দিকে যাবে, তাহলে 5 4। তাহলে আর যেহেতু জিরো নেই তাহলে এখানে আবার ডেসিমেলটা বসবে 0.5 ডেসিলিটার। ঠিক আছে, এভাবে আমাদেরকে এটা করতে হবে। এরপরে তোমাদের একটা ম্যাথ কি বলে এটাকে প্রবলেম, ওয়ার্ড প্রবলেম দেওয়া আছে, তাই না? ওয়ার্ড প্রবলেমটা বলছে কি, লেন্থ অ্যান্ড উইডথ অফ দি সারফেস অফ অপুস ডেস্ক আর 42 সেন্টিমিটার, 62.5 centimeter and 45.6 centimeter. How long is the perimeter of the table? আমরা জানি কি perimeter হচ্ছে যে কোনো ফিগারের দ্য সাইডের হোল লেন্থ। তার মানে এখানে হচ্ছে এটা একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে 62.5, উইডথ হচ্ছে 45.6। তাহলে এখন এই দুইটা লেন্থ সেম হবে, এই দুইটা লেন্থ সেম হবে, তাই না? এই দুইটা লেন্থ সেম, এই দুইটা লেন্থ সেম, মানে উইথ দুইটা সিমিলার। তাহলে আমরা যদি 62.5 মাল্টিপ্লাই 2 প্লাস 45.6 মাল্টিপ্লাই 2 করি তাহলে আনসার পেয়ে যাবো, তাই না? এই দেখো, লেন্থ মাল্টিপ্লাই 2 প্লাস উইথ মাল্টিপ্লাই 2 সেন্টিমিটার, তাহলে 62.5 মাল্টিপ্লাই 2 হচ্ছে 125, আর 42.6 multiplied 2 91.2 centimeter. So it will be, আমরা যদি দুটো যোগ করি তাহলে 216 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আমরা জানি যে 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার, তাহলে 216.2 সেন্টিমিটার হলো 2.162 মিটার। ঠিক আছে, একইভাবে পরে যেটা আরেকটা প্রবলেম, ওয়ার্ড প্রবলেম দেওয়া আছে, দেখো, হাসান bought 1.5 kg of meat for his family. After they had eaten some of them, 895 gram remained. How much meat did they eat? তার মানে সে মিট বট করেছে বা কিনেছে 1.5 কেজি, মানে হলো 1500 গ্রাম। এটা কিভাবে বের করেছি আমরা, যে 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, তাহলে 1.5 কেজি ইজ ইকুয়াল টু 1.5 মাল্টিপ্লাই 1000 কত হবে? আমি একটু আগে বলেছি একটা জিরোর জন্য ডেসিমাল এক ঘর করে পিছাবে, তাহলে 15, তাহলে এখানে না থাকলে দুইটা জিরো, তাহলে দুইটা জিরো বসে যাবে, গ্রাম হবে, তাহলে 1500 গ্রাম। আর বলছে তারা খাওয়ার পরে 895 গ্রাম আছে, তার মানে কতটুকু খেয়েছে তাহলে তারা? আমরা 1500 থেকে যদি 895 ডিডাক্ট করি, ইট উইল বি 605 গ্রাম। সো 605 গ্রাম ইজ ইকুয়াল টু আবার হচ্ছে 0.605। আমরা 1000 দিয়ে যদি 605কে ডিভাইড করি 0.605 কেজি পাবো। ওকে, আরেকটা ওয়ার্ড প্রবলেম আছে, বলছে শম্পা drank 340 ml of water for breakfast, 380 ml of lunch and 300 ml of dinner. How much water did she drink in total? তার মানে শেষ ব্রেকফাস্টে 340 ml ওয়াটার খেয়েছে, লাঞ্চে 380 ml খেয়েছে, ডিনারে 300 ml খেয়েছে, টোটাল খেয়েছে সে তিনটা যদি যোগ করি ইট উইল বি 1020 ml. এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে উই হ্যাভ টু ডিভাইড 1020 divided by 1000, তাহলে এটা সমান কি হবে? এটা আমি একটু করে দেখাই তোমাদেরকে। ওকে, কি হবে দেখো, আমরা একটা জিরো, উপরে একটা জিরো আছে, নিচে একটা জিরো আছে, আমরা কাটলাম, তাহলে 102 এর 100, তাহলে কি হবে? যেহেতু উপরেরটা বড় নিচেরটা 100 ছোট,
তাহলে 100 ডিভাইডেড বাই 102 হবে 1.02 লিটার। সো ইট উইল বি আনসার হলো 1.02 লিটার। এখন এটাকে বলছে আবার ডেসিলিটারে কনভার্ট করতে হবে। ডেসিলিটারে যদি আমাদেরকে কনভার্ট করতে হয়, আমরা জানি যে 100 ml is equal to 1 deciliter। তাহলে 1020 ml সমান কত ডেসিলিটার হবে? 100 ml হচ্ছে 1 ডেসিলিটার, 1020 ml মানে হচ্ছে তাহলে কত ডেসিলিটার পাচ্ছি আমরা? এটা হচ্ছে 1020 divided by 100 divided by 100, এটা হবে 10.02 deciliter। ঠিক আছে, this is the answer. Okay, the last one of this exercise. The distance from Arun's house to his uncle's is 9.8 kilometer. He walks 950 meter to the bus stop and travels 6.5 kilometer on a bus. How far is left to reach his uncle's house? তার মানে টোটাল ডিস্টেন্স হলো 9.8 কিলোমিটার। সে তার মানে 9800 মিটার, তাই না? সে হেঁটে গেল হচ্ছে 950 মিটার, ট্রাভেল করলো বাসে 6.5 কিলোমিটার, মানে 6500 মিটার। তো টোটাল সে ট্রাভেল করলো ইন টোটাল হলো 7450 মিটার। সো টোটাল ডিস্টেন্স যদি 9800 মিটার হয়, তাহলে তার কত বাকি থাকলো? ইফ উই ডিডাক্ট 7500 from 9800, তাহলে উইল গেট 2350 মিটার। এটাকে বলছে কিলোমিটারে কনভার্ট করতে হবে। তো কিলোমিটারে কনভার্ট করতে হলে আমরা জানি যে 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, মানে 1000 মিটার হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 2350 মিটারকে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি, if we divide this with 1000, we will get 2.350। এটা আমরা শুরুর থেকে তোমাদেরকে করে দিয়েছিলাম, দেখো কিভাবে করেছি। 1000 meter, sorry, 1000 meter is equal to 1 kilometer, তাহলে 2000 meter is equal to 2 kilometer, তাই না? আচ্ছা, আবার হচ্ছে 100 meter is equal to 0.1 kilometer, তাহলে 350 meter is equal to 0.35 kilometer. So if we add 2 plus 0.35 kilometer, it will be 2.350 kilometer. That's the answer. So I hope যে তোমরা এই মেজারমেন্টের 10.1 থেকে 10.3 এটুকু বুঝতে পেরেছো। পরের যে চ্যাপ্টারটুকু আছে এরিয়া অফ মেজারমেন্ট, সেটা আমরা পরে আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সাথে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।